মা আজকে পাদানি দিয়েছি ওকে, কালকে আমি ছিলাম না, কালকে আমি ছিলাম না, বেবাগড়াগিরি করেছে, আমাকে লোকে এসে বলছে, সেটা আমার শুনতে ভালো লাগে না। তারপরে তুই সেটা 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 ভালো কিছু করিসনি। আমার সেই ভালোই করেছি না, আমার না বলবি সেটা ওদের টাকা খাই পড়ি। তুই এই কথাগুলো বললে তো কেউ শুনবে না, ওদের টাকা খাস করিস। তুই কালকে গিয়ে নিয়ে ঘুরেছিস, সেই জন্য আজকে করেছে। তুই যদি কালকে নিয়ে ওকে নিয়ে বাজার আনতে গিয়েছিলি, সে খবরটা আমার কাছে চলে এলো। আমি বললাম, তুই বলিসনি আমাকে, এখন টুবা আঙ্কেল বললো যে বাজার করতে গিয়েছিল, যে ও বাজারে ওকে নিয়ে গিয়েছিল, বলো পাতলা করে কি ছেলেটা বাজারে তাহলে নিয়ে এসেছিল ওকে। লোকের কাছে পাঠাচ্ছি মিষ্টি খেতে, বাড়িতে এত মিষ্টি খাওয়ানো, এত কিছু খাওয়ানো হয় না, দিয়ে চলে যাচ্ছে গিয়ে মিষ্টি খেতে যাচ্ছে। বলো না, চেয়ে খা না, যাদের সঙ্গে তোমার ছেলেকে মিশতে বান করি তাদের সঙ্গে। 80 টাকা বললো, 20 টাকার জন্য দাম না করলে পটলের টেস্ট পাওয়া যায়। অত তোমাকে বচন করতে হবে না, ঠিক আছে? আমি তোমাকে বলো অত বচন করতে হয় না। আর কারোর কাছে চাইতে যাবে কেন? চাইতে যাবে কেন? আমার কথা হচ্ছে তুমি বাড়িতে না খেয়ে আছো নাকি? ওগুলো আলাদা কথা, ওগুলো আলাদা কথা, ওগুলো ছোটবেলাকার কথা, ওগুলো আলাদা কথা। কিন্তু আমার কথা হচ্ছে তুমি কেন চাইতে পাঠাবে ওকে? তোমার জন্য 5টা লোক এসে বাড়িতে বলে যাবে কেন? ওকে চাইতে পারে না, কোনো ছোট বাচ্চাকে ডাকতে তাই বল না, ডাকতে পারছিলাম। দিদিছে ওই দিকে খাচ্ছে সয়াবিন আলুর তরকারি, ইঁচড় আলুর তরকারি, ওই যে ইঁচড় আলুর তরকারি খাচ্ছে, আর ওই যে ডাটা চচ্চড়ি। আর মাকে কি বললে তুমি? তাকাও এদিকে। আমি বলি না এরকম, মাকে গাল দিয়েছে। ভাত তুলছে না, কেন ভাত দিয়েছে বলেই গাল খেয়েছি। যে আমার কথার অবাধ্য হবে সেই গাল খাবে, দেখেছে তাহলে? আর চোখটা দেখো, শুধু চোখটা দেখো, বলেছে এত ভাত খাবো না মা, ভাত খাবো, আমার মুড়িটা নিয়েও, মুড়িটা দেখছে না, ভুলে গেছি খেতে, ভাত খাবো না তো। আর ওই যে খচ্চরটা এখানে বসে আছে, শয়তানটা, ওই যে ওকে খেতে দিয়ে দিয়েছে মা কত রকম পদ দিয়ে। এই দেখো মহারাজ শুয়ে পড়ে যায়, টান টান করে দাড়ি ফাড়ি কেটে মহারাজ শুয়ে আছে। খাওয়া আগেই হয়ে গেছে, জানো তো তোমরা। না না, তোমাকে খেতে দিই না, তুমি এমনি এমনি এরকম হয়ে আছো। আমি হাগি বলে আমাকে দুপুরে খেতে দেয় না। আমরা হাগি এসে আমরা আজ কি করেছে বলো বন্ধু দেখে সকালে? কেন বন্ধুরা পিছন থেকে নাম থেকে হেঁকে ফেলেছে আজকে, পিছন থেকে নাম থেকে হেঁকে ফেলেছে আজকে। ওই দেখো ওর কোনো ব্যালেন্সই নাই, না পেট ছাপে না পায়খানাতে, ওই রকমই করে। আর এই দেখো এদিকটা ধুয়ে দিলাম, এবার ঘরগুলো ঝাড় দিদি। গীতা চলে এসেছে, আমি দেখো গীতা বাসন মাজছে, চলে এসেছে মহারানী। আর আমার মা মহারানী এদিকে গড়াগড়ি দিচ্ছে বসে বসে, দেখো গড়াগড়ি দিচ্ছেন, রেস্ট করছেন উনি। দেখো বন্ধুরা, আজকের যে বিকেলে স্নান করি আমি, বিকেলে স্নানটা হয়ে গেছে। এই যে ওর বাবার জামা প্যান্ট, এই যে এই জামা প্যান্টগুলো আয়রন, সরি মেশিনে দিচ্ছি, ইন্ডাকশান আয়রন কত কি বলে ফেললাম। তো যাই হোক মেশিনে দিলাম। এই দেখো মেশিন ঘুরছিল না ইয়ের জন্য, কারেন্টের ভোল্টেজ ছিল না বলে। ড্রাই করতে দিলাম, কারণ ঘরে মিলে দিতে হবে তো, জল টপ টপ করে পড়বে, গেঞ্জি মোটা গেঞ্জির তো, সেই জন্য এই দেখো 6 মিনিট লাগবে, তাই দিয়েছি। আর রাতও হয়ে গেছে। এই দেখো বাসন টাসন গীতা মেজে গেছে, সব মেজে দিয়ে গেছে। আর চা করবো, চলো চা করবো। চুলটা ভিজে আছে, চুলটা ছেড়েই রেখেছি, এবার চা করে নিই গা। একটু মুড়ি খাই, একটু অম্বল অম্বল লাগছে। এই কদিন ধরে সমানে একটু আমার অম্বল অম্বল হচ্ছে, জানি না কেন হচ্ছে। তাহলে একটু মুড়ি খেয়ে নিলাম, ঠোঁটে লেগে গেছে। চায়ে চলে যাই, রান্নাঘরে চলে এলাম, চায়ের দিতে একটা জাল বসিয়ে দিই। এই দেখো জাল করতে দিয়ে দিলাম। আর আমি এদিকে বাটিতে সর তুলে রাখছি ফ্রিজে। এই দেখো সর তুলে রাখছি ঘি করার জন্য।
এই শার্টটা তুলে রাখি। সে আগে তুলতাম, ওর বাবা যখন শরীর ভালো ছিল তুলতাম, তো এখন আর তোলা হতো না। তা দেখছি যে একটু ঘরের ঘি নেই, তো দেখলাম তাহলে একটু করে সব তুলে রাখি, ঘিটা হবে। এই দেখো, তুলে ফ্রিজটা অফ করে রেখে মেশিনটা চলছে না, দেখে কী করছে কে জানে মেশিনটা, যা করে করুক। আমি আপনার দুধটা জাল বসে দিয়ে চা করে নিই। চা করবো আমার না আমি করছি। হ্যাঁ, জলকে ফোন করতে হবে, দেখেছি ভুলে গেছি। সসপ্যান নিয়ে এলাম করবো বলে চা। বন্ধুরা, আমার চা হয়ে গেল অলরেডি, আমি চা করে ফেলেছি। আর নানু চাটা একটু চিনি বেশি দিতে হয় আর দুধ বেশি দিতে হয়, ও এরকম পছন্দ করে, তো ওরটা ওরকম করে দিই। আমার চা, মায়ের চা, ওর বাবার চা, এটা আমার চা। আর ওরটা এই যে ফুটতে দিয়েছি, ওরটাও দিয়ে দিই একবারে। আর এই যে দুধও জাল হয়ে গেছে, তো দুধ জাল হয়ে গেল। আজকে তোমাদেরকে দেখানো হয়নি কী কী রান্না হয়েছে। এই দেখো ভাত, এক গাদা মা ভাত করেছে, অত ভাত কে খাবে, শুধু নানু খাবার আর মা খাবে। আর এখানে করে চিচুর আলুর তরকারি, আমি খেতে পারছি না ঝালের চোটে। আর এখানে করেছিল ডাঁটা চচ্চড়ি। তো এইগুলো রান্না করেছিল মা আজকে, তো এগুলো দিয়ে ভাত খাওয়া হয়েছে। আর কালকের একটু সয়াবিন আলু ছিল, ওটা ছিল। আর লুচি কটা খায়নি, লুচি কটা পাঁপড় হয়ে গেলে ফেলে দিতে হবে। নানার চাও হয়ে গেছে, নামিয়ে দিয়ে দিই। ঘরে ঘরে চা দিয়ে দিলাম, নানার চাও দিয়ে দিলাম নানুকে। এনে তোর চা, এই যে নানু চা নিয়ে বসে বললেন, আবার কাজ করেছেন, মাকেও দিয়ে দিয়েছি। আর এই যে মহারাজকেও দিয়ে দিয়েছি। কি বিস্কুট নেবে, গুড ডে না এমনি বিস্কুট? বেশ। আর এই যে খবর দেখছো নাকি? দুপুর ডে? ও, গুড ডে নয়, বেশ। তোমার এত বচ্চন করতে গেছে, আয়নাতে দেখছো নাকি? সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত, আশা করি সবাই ভালো আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা। এই দেখো আমি স্নান টান করে এসে মায়ের সঙ্গে বসে একটু কথা বলছি। তো সব বিহারি কটরা এসে, বউ লোক সব এসে ওর বাবাকে খানিক মাখিয়ে দিয়ে গেল, ওর বাবার অফিসের স্টাফরা, আর আমাকে ওদের বউগুলো মাখিয়ে দিয়ে চলে গেল। চান টান করলাম, তো জামাই দেখো জামা ফামাতে ফেলে একাকার করে দিয়ে চলে গেল। মানে করলাম চান টান, আবার আমাকে চান করতে হবে। এই যে মুখ ধুতে গেলেই গা ভিজবে, এই দেখো। আর ওর বাবাকে দেখো, ওর বাবার গালেও লাগিয়ে দিয়ে চলে গেছে, অল্পই দিয়েছে দেখো। হ্যাপি হোলি বন্ধুরা, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তাই পর্যন্ত ছোট্ট মিনি ব্লগের মতন দিলাম, কারণ আজ সারাদিন ব্লগ করিনি। আর হচ্ছে গিয়ে এই জন্য এই দেখো কি ফালতু বকছে, ওর তো কাজই হচ্ছে সবসময় ফালতু বকা। তো যাই হোক, চলো মুখটা ধুয়ে নিগা। এই থাকলে আবার দেখা হবে তোমার সঙ্গে পরে। নিয়ে এসে মুচি দিয়ে অল্প টল্পই দিয়েছে, বেশি দেয়নি। যাই হোক, এটাই থাক বন্ধুরা। সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত, আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন আর বাথরুম মুখে বিছানাতেই আছি। তো এই চা, মাকে বললাম একটু চা দিতে, তাই চা খেয়ে একটু নেমে যাচ্ছি। চা খেলে পরে তবেই ঘুমটা কেটে যাবে, তার জন্য ঘুমটা কাটার জন্য চাটা খেয়ে নিলাম। তো চলো এবার উঠে যাই। আর ওর বাবা অনেকক্ষণ আগে উঠে গেছে, নানু উঠে যায়। এদিকে মশারি খোলা হয়নি, তো মশারি খুলবে এবার।